কি ভাবতেছেন কোথায় চলে আসছি বৃষ্টির মধ্যে? এত সুন্দর একটি জায়গা। হ্যাঁ, এটা মিরপুরের হাওয়া বাতাস খাওয়ার মতন একটি জায়গা, যার নাম হচ্ছে হাওয়া। অনেক বৃষ্টির কারণে আমরা ভিতরে চলে আসলাম। এইটা হচ্ছে তাদের ভিতরের লুক। আর এইখানে বসার স্পেসও অনেক আছে। এখানটাতে বৃষ্টি টিষ্টি পড়ে না, যার কারণে ভিতরে ঢুকে গেলাম। আর ডান সাইডে মেইন রাস্তা, এখানে বিআরটিসির বাস কাউন্টার আর মেট্রো রেল দেখা যাচ্ছে। সন্ধ্যে নেমে রাত হতে হতেই প্রচুর মানুষের ঢল, আর বৃষ্টিটাও একটু কম, যার কারণে সবাই বাহিরে বের হয়ে ছবি তুলতেছে। তার মধ্যে কিছুক্ষণ পরে এমন বৃষ্টি নামছে, আমরা বসার জায়গা পাচ্ছি না। খাওয়া দাওয়ার পর এখান থেকে যে বের হব, ওই সুযোগটা পর্যন্ত পাচ্ছি না, এত পরিমাণ বৃষ্টি। খাওয়া দাওয়া করতে করতে আমাদের মোটামুটি বৃষ্টি চলতেই আছে। তো এর মধ্যে আমাদের পাশে একজন ছিল, উনি বলতেছে যে ভাইয়া আপনারা যে যাবেন, আপনারা কি গাড়ি নিয়ে আসছেন? তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা তো গাড়ি নিয়ে আসছি। তো বললো যে এই রোডটা একদম ডুবে যায়, তো গাড়ি নিয়ে বের হতে পারবেন না, যদিও বৃষ্টি হচ্ছে, আপনাদের এই অবস্থাতেই বের হয়ে যেতে হবে। তো তাৎক্ষণিক আমরা চিন্তা করলাম, না আমরা তাহলে বের হয়ে যাই, এইটাই বেটার হবে। তারপর আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। তো রাস্তার মধ্যে মোটামুটি পানি জমা ছিল, হয়তো বেশি সময় থাকলে মিরপুরের রাস্তা তো জানেনই। এই মজা করে অনেকেই বলে থাকে মিরপুর কালচি নদীর তীরে অবস্থিত। হাওয়া রেস্টুরেন্টটি মিরপুর 12-তে অবস্থিত, একদম রুফটপে। ওদের লোকেশন মিরপুর 12 বললেই সবাই দেখায় দিবে। এখানে অসংখ্য রেস্টুরেন্ট আছে একসাথে। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এই রেস্টুরেন্টটা আমার কাছে ভাল লাগছে, দামের দিক থেকে মানের দিক থেকেও ভাল লাগছে, সবই ঠিকঠাক ছিল। বাট এই রেস্টুরেন্টের পার্কিং নাই, এইটা মাথায় রাখবেন। যারা গাড়ি নিয়ে আসবেন তারা পার্কিং পাবেন না, কারণ হাওয়ার নিজস্ব কোনো পার্কিং নেই। গাড়ি আপনি আপনার নিজ দায়িত্বে রেখে তারপর ওদের রুফটপে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।